জ্বালানির জন্য অপেক্ষায় থাকা যানবাহনের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। দীর্ঘ সময় সড়কে আটকে থেকে চরম ভোগান্তিতে যাত্রীরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। রাহিনুল ইসলাম রিঙ্কু, রাজধানীর বিভিন্ন এলাকায় এই ধরনের এই যে জ্বালানির জন্য দাঁড়িয়ে থাকা গাড়ির জন্য মারাত্মক যানজট সৃষ্টি হচ্ছে। এর ফলে যারা সাধারণ যাত্রীরা যাতায়াত করছেন তারা চরম ভোগান্তিতে পড়েছেন এবং তাদেরকে হেঁটে পর্যন্ত যাতায়াত করতে হচ্ছে। এই পরিস্থিতি নিরসনে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, কি বলছে প্রশাসন? জি, আমি এখন আছি রাজধানীর তেজগাঁও এলাকায়। এখানে আমরা সকাল থেকে অবস্থান করেছি এবং দেখেছি এখানে কিন্তু সকাল থেকেই দেখতে পাচ্ছি যে তেলের যে দীর্ঘ সারি, এই তেল নেওয়ার জন্য অপেক্ষমান যারা রয়েছে তাদের এই সমস্ত গাড়ির জন্য কিন্তু রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং এর ফলে কিন্তু মানুষের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। একটু যদি দেখানোর চেষ্টা করি বর্তমান পরিস্থিতিটা এখনকার, এখানে কিন্তু একেবারে বলা যায় যে রাস্তাঘাটের যে গাড়ির জ্যামের কারণে, দীর্ঘ যানজটের কারণে অচল অবস্থা রয়েছে। আমরা এখানে সকাল থেকেই দেখছি যে এখানে কিন্তু যারা তেল নিতে আসছেন তাদের মধ্যে এক ধরনের আমরা হতাশা ক্ষোভ দেখছি, কারণ তারা কিন্তু রাত থেকে এখানে তেলের জন্য অবস্থান করছেন এবং এখানে তেলের যে লাইনগুলো সেগুলো কিন্তু 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত এখানে ছাড়িয়ে গেছে। এখানে আমরা কিন্তু যারা তেল পাম্প মালিক রয়েছেন তাদের সাথে কথা বলেছি, পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের যারা আছেন তাদের সাথে কথা বলেছি। আমরা যেটা জানতে পেরেছি তারা বলছেন যে তেলের কিছুটা সংকট রয়েছে, তবে এইখানে কিন্তু তারা এটাও বলছেন যে এই সংকট কিন্তু কিছুটা হলেও কৃত্রিম এক ধরনের সংকট তৈরি করা হচ্ছে, যে কৃত্রিম সংকটের কারণে অনেকে বলছেন যে এই সংকটের ফলে কিন্তু এক ধরনের মানুষের মধ্যেও কিন্তু ভোগান্তি সৃষ্টি হচ্ছে। যেমন আজকে কিন্তু বৃহস্পতিবার, সাপ্তাহিক যে কর্মদিবস, শেষ কর্মদিবসের কিন্তু একেবারে বলা চলে যে শেষ সময়। এই সময় কিন্তু বিকাল নাগাদ আরও যানজট বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তেলের যে দীর্ঘ সারিগুলো, এই সারিগুলোর কারণে রাস্তার অর্ধেকাংশই কিন্তু বলা চলে যে ঘিরে রয়েছে এই যানবাহনগুলো, ফলে এখানে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে এই তেল পাম্পের যে তেল নিতে আসা গাড়িগুলোর জন্য। তো এই ছিল আমার কাছে রাজধানীর তেজগাঁ থেকে সবশেষ খবর। জানাচ্ছিলেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু।